আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমাইয়া আর্থিস রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি স্টাইলে গরু মাংস রান্না। অসাধারণ স্বাদে গরু মাংস রান্না করতে চাইলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি এলাচ দিয়ে দিচ্ছি, 5টা দারচিনি এখানে আমি ভেঙে কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। লং দিয়ে দিচ্ছি এখানে প্রায় 7-8টা পরিমাণ। এখন এগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। তার কাঁচা গন্ধটা যেন দূর হয় সেজন্য একটু ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 2.5 চা চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিব এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি গরু মাংস দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন গরুর মাংসগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে নিচে ভালোভাবে এভাবে উল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। মিশানো হয়ে গেলে আমি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কেননা গরু মাংস থেকে এমনিতে পানি বের হবে। ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি। আধা ঘন্টা পর চেক করে নিচ্ছি গরু মাংস পানির পরিমাণটা কতটুকু আছে। গরু মাংস দেখুন খুব ভালোভাবে পানি বের হয়েছে। এখন এগুলোকে আমি আবার ঢেকে আধা ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি। আবার আধা ঘন্টা পর ফিরে এসে আমি চেক করে নিচ্ছি। ঝোলটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে। আমি একটু নেড়ে নিচ্ছি যাতে নিচের দিক থেকে না লেগে যায়। এই পর্যায়ে আমি টক দই ব্যবহার করব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দই দেওয়ার ফলে গরু মাংসের টেস্ট অনেক ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টক দইয়ের সাথে খুব ভালোভাবে আমি গরু মাংস মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানি শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এখন ভালোভাবে মাংসগুলো নেড়ে নিচ্ছি। পানি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। গরু মাংস যখন পানিটা ফুটে উঠবে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি। আধা ঘন্টা পরে আমার রান্নাটা হয়ে গিয়েছে।
এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব। একটি বাটিতে নিয়ে আমি উপর থেকে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলে গরু মাংস রান্না। ভিডিও সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।